সাহেবগঞ্জ থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে সাহেবগঞ্জ বিবেকানন্দ ফুটবল মাঠের গতকাল এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই খেলায় অংশ নেন সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাব এবং কালমাটি ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কালমাটি ফুটবল একাদশ সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে। ফুটবল ম্যাচ ছাড়াও এই অনুষ্ঠানে গতকাল অনুষ্ঠিত পুরুষ ও মহিলাদের ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারের পাশাপাশি একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়, যা পরিবেশ সচেতনতার বার্তা বহন করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল 12 বছর বয়সী এক শিশুর সংবর্ধনা। সে খালি পায়ে 7 কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করায় সাহেবগঞ্জ থানা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। তার এই ব্যতিক্রমী প্রচেষ্টা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, সাহেবগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত শাহ এবং ট্রাফিক ওসি। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের এই ধরনের উদ্যোগ এলাকায় ক্রীড়া ও সুস্থ প্রতিযোগিতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই এখন এক সপ্তাহ ধরে রোড সেফটি উইক চলছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। সেইখানে বিভিন্ন রকম কর্মসূচি আমাদের রয়েছে। আজকের তার মধ্যে এই অনুষ্ঠানের এখানে তার মধ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা। আজকে সেই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবং ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী হলো এবং ফুটবল ম্যাচটাও হয়েছে আজকে দুটি টিমের মধ্যে, সাহেবগঞ্জ এবং কালমাটি। খুব সুন্দর খেলা হয়েছে এবং কালমাটি জয়লাভ করেছে। আমাদের এই ধরনের যে কমিউনিটি সার্ভিসের যে উদ্দেশ্য, মেনলি আমাদের যে প্রকল্প, এই সেফ লাইফটাকে মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া। কারণ এই মুহূর্তে পথ দুর্ঘটনা ক্রমশই তো বেড়ে চলেছে, সেগুলিকে যে করে হোক কমাতে হবে। মানুষ সচেতন না হলে এই পথ দুর্ঘটনা কখনোই কমবে না। যদিও প্রতি বছরই আমাদের পথ দুর্ঘটনা কমছে গত বছরের তুলনায়, কারণ আমাদের এই কন্টিনিউয়াস যে কর্মসূচি চলে সেই কর্মসূচির জন্য। কিন্তু মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। এই সচেতনতার লক্ষ্যেই এই সমস্ত কর্মসূচি।